হ্যালো বন্ধুরা, তোমরা যারা 2025 সালে তৃতীয় শ্রেণীতে পড়ো, অর্থাৎ তোমরা যারা ক্লাস 3তে পড়ো তাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা 2025 সালের ক্লাস 3 এর বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এবার আসবে, ঠিক আছে? এটা একটা প্রশ্নপত্র, কিন্তু তোমাদের পরীক্ষায় ঠিক এরকম একটা প্রশ্নপত্র দেওয়া হবে, একদম হুবহু প্রশ্নপত্র। এগুলি পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু ভালো নম্বর পাবে। এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং উত্তর আমি প্রশ্নগুলোর সব বলে দেব। তোমরা ভালো করে দেখে খাতায় লিখে নেবে এবং এগুলি কিন্তু পড়বে প্রথম পরীক্ষার জন্য। ফার্স্ট যে ইউনিট টেস্ট হবে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এখানে তোমরা দেখো এই পরীক্ষার জন্য কিন্তু তোমাদের কিন্তু এগুলি পড়তে হবে। দেখো তোমরা এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, আর শ্রেণীটা দেখো তৃতীয় শ্রেণী এবং বিষয় হচ্ছে বাংলা। আজকে আমরা বাংলা বিষয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে অঙ্ক, ইংরেজি, পরিবেশ, তারপরে হচ্ছে স্বাস্থ্য, শারীরশিক্ষা যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সম্বন্ধেও কিন্তু আমরা আলোচনা করব। তোমাদের পূর্ণমান কিন্তু 20, অর্থাৎ তোমাদের 20-র মধ্যে পরীক্ষা হবে। আর এবার তোমাদের সময় থাকবে 40 মিনিট। এটা 2025 সালের প্রথম পরীক্ষা যেটা তোমরা দেবে তৃতীয় শ্রেণীতে বাংলা বিষয়। এখানে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমার নাম লিখবে, কোন বিভাগে তুমি পড়ো, ক বিভাগ, সেটা তোমরা লিখবে এবং এটা ক্রমিক সংখ্যা, তোমার মানে হচ্ছে তোমার ক্লাসের রোল কত সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এবার দেখো আমরা প্রশ্ন আলোচনা করব। দেখো প্রশ্ন কী কী রয়েছে আমাদের। দেখো প্রথম প্রশ্ন, দেখো কি বলেছে এখানে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে আমাদের। ক নম্বর প্রশ্নটা দেখো, পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা না বনপরীরা? তোমরা তো এটা সকলেই জানো, ফুলপরীরা। খ নম্বর প্রশ্ন দেখো, সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে, ভালো লাগে না, না বিরক্ত লাগে? ভালো লাগে। সঠিক উত্তর হবে ভালো লাগে। গ নম্বর প্রশ্ন দেখো, শিকারি বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল, মাংস না গরম দুধ? সঠিক উত্তর হবে ঠান্ডা জল। ঘ নম্বর দেখো, চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী, চালাক না সরল? এখানে দেখো বুদ্ধিমতী আছে, বুদ্ধিমতী হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হয়ে গেল। এখানে তোমাদের থাকবে 2 নম্বর, আর প্রতিটির জন্য থাকবে হাফ নম্বর করে, হলো 2 নম্বর। পরের দেখো তোমাদের কি প্রশ্ন তোমাদের এবারে এসেছে পরীক্ষায়, কিন্তু তোমরা এই প্রশ্নগুলো কিন্তু তোমরা হুবহু দেখতে পাবে। তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, পরীক্ষায় তোমরা 20-র মধ্যে 20 পাবে। পরের প্রশ্ন দেখো 2 নম্বর। 2 নম্বর কি বলেছে দেখো, দেখো 2 নম্বরটা কি বলেছে, বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এগুলি নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো কি প্রশ্ন রয়েছে আমাদের, দেখো কি প্রশ্ন দিয়েছে আমাদের। অঘ্রাণ, ক নম্বর দেখো, অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে? এখানে ঋতু দেখো একটাই রয়েছে, সেটা হচ্ছে হেমন্ত। এখানে তোমরা হেমন্ত লিখবে, হয় একার বানান তো দেওয়াই আছে, ম দন্তের নয় ত, হেমন্ত। ঠিক আছে, এখানে কিন্তু আমার লেখাগুলো কেমন হচ্ছে তোমরা খাতায় কিন্তু খুব সুন্দর করে লিখবে। ঠিক আছে, খ নম্বর প্রশ্ন দেখো, ছেলের চোখ দুটো লোভে কি করে উঠলো? চকচক করে, লোভে চকচক ওঠে। এখানে হবে চকচক, চ ক চক, চ ক চক, চকচক। গ নম্বর প্রশ্ন দেখো, আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কি হবেন? আমার বাবা হবে, বাবা, আমার বাবা এটা। ঠিক আছে, ঘ নম্বর প্রশ্ন দেখো, সংস্কৃতের দিদিমণির নাম লিখেছেন নদীমাতৃকা। ন দয় দীর্ঘি নদী, ময় আকার, তৈরি ফালা, কয়াকারে কা, নদীমাতৃকা। হয়ে গেল। দেখো পরের 3 নম্বরে কি বলেছে। 3 নম্বর বলেছে, বাম দিক থেকে ডান দিকে মেলাও। মেলাবো এবার। শস্য মানে কি? শস্য মানে হচ্ছে ফসল। লোটা, লোটা মানে কি? লোটা মানে হচ্ছে ঘটি। তারপরে ধরা মানে কি? ধরা মানে হলো পৃথিবী। ডিঙ্গি মানে কি? ডিঙ্গি মানে হচ্ছে ছোট নৌকা। এটা কিন্তু জলের মতো সহজ, তোমরা এটা ভালো করে খাতায় লিখে নাও। এখানে তোমাদের 4 নম্বর থাকবে, কিন্তু এটা ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো, বর্ণ বিশ্লেষণ করো। ঠিক আছে,
বর্ণ বিশ্লেষণ তোমাদের এবার লিখতে হবে। প্রথমটা কি হবে? প্রথমটা দেখো বলছি আমি, প্রথমটা আছে খাতা। এখানে কীরকম করে লিখতে হবে? খাতা হবে খ যোগ আ। আছে তো, খা আছে, খয়াকার আছে, তাহলে সরেয়া হবে খা যোগ ত যোগ আবার আকার আছে সরেয়া, খাতা। খ যোগ সরেয়া যোগ ত যোগ সরেয়া। ঠিক আছে, দেখো এবার পরেরটা কি আছে? পরেরটা আছে, পরেরটা দেখো, পরেরটা খ নম্বরটা কি আছে? চৈত্র। ঠিক আছে, চৈত্র কি হবে বলো তো? চৈত্র দেখো আমি লিখছি, প্রথমে লিখবো আমরা চ যোগ, চয় ওই ক্যার আছে, তার জন্য কি আমরা ওই দিব, এ ওই হয়, দিলাম। তারপর আছে এ আছে, এ মানে হচ্ছে এখানে আমরা কিন্তু ত্র বলছে তো, ত যোগ বাষ্ণর যোগ স্বরেও একটা শেষে দিব। ঠিক আছে, তাহলে চ যোগ ওই যোগ ত যোগ বাষ্ণর যোগ স্বরেও, চৈত্র হবে এখানকার বর্ণ বিশ্লেষণ। ঠিক আছে, এবার দেখো কি রয়েছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের কি রয়েছে? বিপরীত শব্দ। 5 নম্বরে কি আছে দেখো? বিপরীত শব্দ আছে। দিন, দিনের বিপরীত কি? এটা তোমরা সবারই জানো, রাত। বাষ্ণরা আকার, তো রাত। ঠান্ডা, ঠান্ডার বিপরীত কি? গরম, গ বাষ্ণরা আর ম, গরম। কি সুন্দর সোজা এগুলো। পরে দেখো কি প্রশ্ন রয়েছে। 6 নম্বর দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা কি হবে? প্রথমটা হবে দেখো আমি লিখতেছি, দন্তস্বয়াকার দয়াকার সাদা, কয়াকার লয়কারে লো, কালো, সাদা কালো। ঠিক আছে, প্রথমটা হবে সাদা কালো এটা। পরেরটা কি আছে দেখো, পরেরটা হবে দেখো হিজি বিজি, হয় হিসি, দেখো হিজি বিজি তো, হয় হিসি বর্গের জয় হিসি হিজি, বয় হিসি বর্গের জয় হিসি বিজি, হিজি বিজি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে, তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। 7 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমরা কি লিখবে? বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? এটা তোমরা সকলেই জানো, কারমাটার রেল স্টেশনে। কয় আকার কার, ময় আকার, টয় আকার বাষ্ণর, কারমাটার রেল, বাষ্ণর একা একা রেল স্টেশনে, দন্তেশ্বয় ট স্টেশনে, কারমাটা রেল স্টেশনে নামছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। খ নম্বরটা, চাষ করার জমিকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে চষা বলা হয়। চ মূর্ধন্যস্বয় আকার, চষা, চষা বলা হয়, বলা অন্তস্তীয় হয়, চষা বলা হয়। ঠিক আছে, চাষ করার জমিকে বলা হয় চষা বলা হয়। পরের প্রশ্ন দেখো, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? ফুলপরীরা কি করেছিল? পড়াটা তো পড়েছো তোমরা। দেখো আমি বলছি, সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে কি করে? নাচ করে। সারা রাত, সারা রাত ফুলবনে, ফুলবনে হাত ধরা ধরি, হাত ধরাধরি করে নাচে, নায়িকার জয়কার হচ্ছে নাচে। সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে, এখানকার এটা উত্তর হয়ে যাবে। তোমরা কিন্তু একটু ভালো করে দেখে লিখে নেবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল? নদী খুঁড়তে এসেছিল। কারণ কি তারা কি বুঝেছিল যে নদীতে কি ছিল? সোনা ছিল। তাহলে কি লিখবো আমরা? নদীতে সোনা খুঁজতে সরকারের লোক এসেছিল। নদীতে সোনা খোঁজার কাজে, সোনা খোঁজার, তারপরে খুব পরিবেশ একার বাসনারা খোঁজার, একটা চন্দ্রবন্ধু হবে। হ্যাঁ, নদীতে, নদীর সোনা, নদীতে, এখানে নদীতে হবে। হ্যাঁ, নদীতে, নদীতে সোনা খোঁজার কাজে এসেছিল।
ঠিক আছে, নদীতে সোনা খোঁজার কাজে এসেছিল ঠিক আছে। দেখো, এটা হচ্ছে শেষ। এবার হচ্ছে তোমাদের বাংলা শেষ হয়ে গেল। এরপরে আমরা ইংরেজি প্রশ্নপত্র নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যে বন্ধু রয়েছে ক্লাসের বন্ধু, সেই ক্লাসের বন্ধুদের মধ্যে কিন্তু তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।